সরকারকে বেকায়দায় ফেলতে এই প্রত্যয় স্কিম আবিষ্কার করেছে বলে জানান বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নেতৃবৃন্দ। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা 2023-এর প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার ও কর্মকর্তাদের জন্য ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় 12 দফা সংযোজনের দাবিতে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ একথা বলেন। আপনারা যারা এই প্রত্যয় স্কিম আবিষ্কার করেছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এই প্রত্যয় স্কিম আবিষ্কার করেছেন 2024 সালে। মানববন্ধনে নেতৃবৃন্দ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এই পেনশন স্কিম থেকে বাদ দেওয়ার জন্য আহ্বান জানান। আপনারা জানেন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণীর কর্মজীবীরা আগে থেকে এই পেনশনের আওতায় ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল যারা পেনশনের আওতায় নেয় তাদেরকে পেনশনের আওতায় আনা। সরকারের উদ্যোগকে নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্র চলছে আমরা তা প্রত্যাখ্যান করছি। আমরা অনতিবিলম্বে পাবলিক বিশ্ববিদ্যালয়কে এই সর্বজনীন পেনশন বিধিমালা থেকে বাদ দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এছাড়াও নেতৃবৃন্দ আরও বলেন, 12 দফা অন্তর্ভুক্তির মাধ্যমে অভিন্ন নীতিমালা করবেন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। তা না হলে আজকের এই মানববন্ধন শেষে সারা বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আগামী 1 জুলাই থেকে সমস্ত সারা বাংলাদেশে কর্মবিরতি ঘোষণা হবে। আমার বিশ্বাস, আমার বোন, আমার নেত্রী শেখ হাসিনা। এছাড়াও নেতৃবৃন্দ আরও বলেন, উনি জানে আমরা দেশটাকে কত ভালোবাসি। এই দেশটাকে ভালোবাসি বিধেই আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মীর মোর্শেদুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। যখন সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় শান্তভাবে পরিচালিত হচ্ছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ যখন বজায় চলেছে, ঠিক সেই মুহূর্তে এই পেনশন স্কিম প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়েছে। আমরা ইউজিসিকে বলতে চাই, এই অভিন্ন নীতিমালায় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা বহাল রেখে আপনারা এর বাস্তবায়ন করবেন। আমাদের যে 12 দফা অভিন্ন নীতিমালার আমরা যে আন্দোলন করে আসছি, সেই অভিন্ন নীতিমালাকে সংযোজন করতে হবে। আমরা বিদ্যমান পেনশন বিধিমালায় থাকতে চাই, এটাই আমাদের দাবি। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে আমাদের এই দাবি অবশ্যই মেনে নেবেন। বক্তব্যে নেতৃবৃন্দ আরও বলেন, একটি দেশের শিক্ষা ব্যবস্থা যখন পিছিয়ে পড়বে তখন একটি দেশ পিছিয়ে পড়বে এবং মেধাবীদের সংকট দেখা দেবে। একটি দেশের শিক্ষা ব্যবস্থা যখন পিছিয়ে যাবে তখন দেশ পিছিয়ে যাবে, মেধাবীদের সংকট তৈরি হবে। তারা চাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উত্তপ্ত করে আওয়ামী সরকারকে আবার ষড়যন্ত্রের মধ্যে ফেলানোর জন্য। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করার দায়িত্ব আপনাদের বর্তিয়েছে। সেখানেও আপনারা কর্মকর্তাদের জন্য কিছু অসঙ্গতিমূলক বিষয় নিয়ে এসেছেন। আশা করি এই বিষয়গুলোকে অতি সত্বর নিরসনের উদ্যোগ গ্রহণ করবেন। অবশেষে 1 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অর্ধ কর্মবিরতি এবং প্রয়োজনে 7 জুলাই থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিও ঘোষণা দেন তারা। বর্তমানে সর্বজনীন পেনশন স্কিমে প্রত্যয় নামক একটি স্কিম চালু করেছে, যেটা বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা কর্মচারী আছে, শিক্ষক আছে, সকলের জন্য একটি কাল হয়ে দাঁড়িয়েছে এবং এটা আমরা কখনোই আশা করি না। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, অনুরোধ করতে চাই, কর্মকর্তা এবং কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এই সর্বজন যে পেনশন স্কিম যে প্রত্যয় স্কিমটা দেওয়া হয়েছে সেটা যেন বাতিল করা হয়। এ সময় নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববিদ্যালয় যখন বৈষম্যযুক্ত হয় তখন একটি দেশ কোনোভাবেই বৈষম্যমুক্ত হতে পারে না। তো বিশ্ববিদ্যালয় যদি বৈষম্যযুক্ত হয় সেক্ষেত্রে একটা দেশ কখনোই বৈষম্যমুক্ত হতে পারে না। শামীমুজ্জামান বিশাল, ঢাকা নিউজ 24, ঢাকা, পল্টন।